আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে প্রথমেই থাকছে আজ ঐতিহাসিক ৭ মার্চ, বাঙালি জীবনে এক গৌরবময় দিন। এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন লাখো মানুষের সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এরপর থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের হয়ে গিয়েছিল। এখন থাকছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের খবর। ইরানে নির্বিচারে হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের, প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ। 7 দিনে মোট নিহত 1320 জন। নিঃশর্ত আত্মসমর্পণ করতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। নতুন ইরানি নেতৃত্বকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পন্থী হতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের নভেম্বরে তৈরি হয় খামেনি হত্যার নীল নকশা। ইসরায়েলের পরিকল্পনা জানত না যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী একথা জানান। নতুন মোড় নিচ্ছে যুদ্ধ। ইসরায়েলের বৃহত্তম বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, কুয়েত ও মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, মার্কিন রণতরীতেও হামলা ইরানের। তেহরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া, ওয়াশিংটন পোস্টের দাবি। কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্য আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন সাময়িকী ফরেন পলিসির বিশ্লেষণে এমন তথ্য উঠে আসে। ইরানের শাহেদ ড্রোন, গরিবের মিসাইল ও নতুন সমর কৌশল। ইরানের বিরুদ্ধে যুদ্ধ, প্রথম 100 ঘন্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় $370 কোটি। নেপালে ক্ষমতায় বসছেন জেনজিরা। নির্বাচনে ভরাডুবি ক্ষমতাচ্যুত অলিভ দলে, সম্ভাব্য প্রধানমন্ত্রী বরেন্দ্র সাহা। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশীয় খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: মানবাধিকার রক্ষা, মত প্রকাশের স্বাধীনতা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনীতিকদের সম্মানে এক ইফতার পার্টিতে তারেক রহমান একথা বলেন। আতঙ্কিত গ্রাহকদের ভিড় পেট্রোল পাম্পে, তেল বিক্রির সীমা বেঁধে দিল সরকার। সাবেক উপদেষ্টা রেজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের। রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় এই নিয়ে। অন্তর্বর্তী সরকার বিদেশি চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জয় বাংলা এখন বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেছে, মন্তব্য এনসিপি প্রধান নাহিদ ইসলামের। মধ্যপ্রাচ্য সংকটে শাহজালালে 245 ফ্লাইট বাতিল। এমপিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা বিএনপির। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে ঠিক একইভাবে আগামীকাল। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।